আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি দীপা। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, এই রমজানে আপনাদের জন্য একটা খুবই মজার রুয়াবজা পুডিংয়ের রেসিপি নিয়ে আসলাম। এই রুয়াবজার পুডিংটা খুবই মজার হয়, এত মজা! এটা খেলে সারাদিন পর রোজা রেখে ইফতারিতে এই পুডিংটা খেলে আপনাদের কি বলবো, মনটা একদম শান্তি পাবে। তো চলুন এই মজাদার রেসিপিটা আমরা শুরু করে দিই। রেসিপিটি শুরু করার আগে কিছু কথা বলে নিতে চাই। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আমি সামনে ঈদে আমি আরও অনেক মজার ডেজার্টের রেসিপি নিয়ে আসব, তাই সেই ভিডিওগুলো পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো ফার্স্টে আমি এখানে একটা গ্লাস একটু পানি নিয়ে নিলাম। এর মধ্যে আমি 1 চা চামচ তোকমা দানা মিক্সড করে দেব। আমি এই কোম্পানির তোকমা দানাটা ইউজ করি, এটা বেশ ভালো আর খুব দ্রুত একদম ভেজে যায়, বেশি সময় লাগে না এটা। তো আমি এটা সফট করার জন্য এক সাইডে রেখে দিলাম। এখন একটা প্যানের মধ্যে 1 কাপ পানি নিয়ে নিলাম। হাফ কাপ আমি এখানে রুয়াবজা নিয়ে নিলাম। যেহেতু হাফ কাপ রুয়াবজা নিয়েছি, তাই এখানে আমি আর অন্য কোনো চিনি অ্যাড করি না। রুয়াবজাটা পানির মধ্যে দিয়ে দিলাম। এখন রুয়াবজাটাকে পানির সাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এখন এর মধ্যে 2 চা চামচ আমি আগার আগার পাউডার দিয়ে দিলাম। এখন এটাকে খুবই ভালো করে মিক্সড করে নিতে হবে, যেন কোনো লাম্পস না থাকে, এখানে কোনো গোটা গোটা না হয়ে থাকে, নাহলে ওটা মুখে পড়লে খুব বাজে লাগবে খেতে। তাই অবশ্যই এটা খুব সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে। এখন একটা প্যানের মধ্যে 1/2 লিটার লিকুইড মিল্ক নিলাম। এটা আমি কাঁচা মিল্কটাই নিয়ে নিয়েছি, এটা আমি ফুটিয়ে নিই নাই মিল্কটাকে। আর এর মধ্যে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম আর 1/2 কাপ মিল্ক পাউডার দিলাম। আর এর মধ্যে আমি 2 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। এখন ভালোভাবে সব মিশ্রণগুলোকে মিক্সড করে নেব। খুবই ভালোভাবে মিক্সড করে নিতে হবে, কোনো যেন এখানে লাম্পস না থাকে, কোনো দানা দানা না হয়ে থাকে। খুবই ভালোভাবে কেয়ারফুলি এটা করতে হবে। আর আপনাদের চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখবেন, মিডিয়াম লোতে, কোনোভাবে এই পর্যায়ে হাই রাখা যাবে না। আর কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে থাকতে হবে, যেন নিচে না লেগে যায় দুধটা। এখন বলকটা প্রায় উঠে আসছে। এখন এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব, দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দেব। ঠান্ডা হয়ে গেছে, এখন হালকা উষ্ণ গরম থাকা অবস্থাতেই আমি মোল্ডের মধ্যে দুধটা ঢেলে নিলাম। আমি এখানে মোল্ডটা ইউজ করেছি, আপনারা কোনো গ্লাস বা ট্রান্সপারেন্ট বাটি থাকলে তার মধ্যে জমা দিলাম। এটা জমতে ফ্রিজে রেখে দিলাম। এখন এদিকে যে আমি রুয়াবজাটা মিক্সড করে রেখেছিলাম, ওই রুয়াবজাটাও হালকা উষ্ণ গরম হয়ে গেছে। এখন ওর মধ্যে আমি তোকমা দানাটা অ্যাড করে নেব। ওই যে সোক করে রেখেছিলাম, যে ভিজিয়ে রেখেছিলাম তোকমা দানাটা, ওটা এখন এর সাথে মিক্সড করে দিচ্ছি। তোকমা দানাটা কিন্তু খুব ভালোভাবে সোকড হতে হবে, যেন শক্ত না থাকে, না হলে কিন্তু খেতে খুব পচা লাগবে মুখে পড়লে। তাই সোকডটা খুব সুন্দরভাবে করে নিতে হবে, তারপরে অ্যাড করতে হবে। তো এখন আমি উপরের পার্টটাও দিয়ে দিচ্ছি, উপরের লেয়ারটা সমানভাবেই দিয়ে দিতে হবে সবগুলোতে। হয়ে গেল দেয়া। এখন আমি ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে দিলাম। 30 মিনিট পরে বের করে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখুন কি সুন্দর লোভনীয় একটা ডেজার্ট তৈরি হয়ে গেল। রুয়াবজার এত সুন্দর একটা পুডিং তৈরি হয়ে গেল। এই রুয়াবজার মিল্ক পুডিংটা খুবই মজার হয়।
এটা একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে, এত মজার। আপনারা ইফতারেও তো এটা বানাতেই পারেন, আর যদি চান, যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা এটা ঈদেও একটা স্পেশাল ডেজার্ট হিসেবে রাখতে পারেন। আপনাদের যে অতিথিরা আসবে তারাও খুব খুশি হয়ে যাবে এই ডেজার্টটা পেলে, আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে এত কালারফুল একটা পুডিং পেয়ে। তাই দেরি না করে আপনারা সবাই এটা একবার হলেও ট্রাই করে দেখুন। রুয়াবজা তো কম বেশি এখন সবার বাসাতেই থাকে, তাই সবাই একবার ট্রাই করে দেখবেন। আর কেমন লেগেছে আমার রেসিপিটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন ভিডিওটাকে। চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।